শহরে ব্যস্ততম দিন থেকে যদি মুক্তি পাওয়া যায় তাহলে কিন্তু ঘুরে আসা যায় এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের সোনাঝুরি হাটের কাছে এই রিসর্টে। তো এই রিসর্টে কীভাবে আসলাম, কি কি ফেসিলিটি আছে, সমস্ত কিছুই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তা স্কিপ না করে শুরু করা যাক আমার এই ভিডিওটা। রামপুরহাট থেকে লোকাল ট্রেন ধরে বাউল গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম প্রান্তিক স্টেশনে। কারণ প্রান্তিক স্টেশন থেকে সোনাঝুরি হাটের দূরত্ব মাত্র 10 মিনিটের রাস্তা। তো এখান থেকে টোটো ভাড়া করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল সাজবাতি রিসর্ট। এটা কিন্তু হাটের থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। ওই যে দেখতে পাচ্ছ ওই রাস্তা ধরে কিন্তু এগোতে হবে হাটের দিকে। তো দরজা খুলে সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট রয়েছে, আর পুরো রিসর্টটা কিন্তু অসাধারণ ফুল দিয়ে সাজানো। তো এখানে রেস্টুরেন্ট, কাঁচ দিয়ে ঘেরা রেস্টুরেন্টে কিন্তু বসেই তোমরা ফুলের শোভা অনুভব করতে করতে খেতে পারো। আর এদিকে আরেকটু এগিয়ে দেখতে পাচ্ছ এটা দোলনা। আমরা কিন্তু ছিলাম 202 নম্বর রুমে। তো তোমাদের রুম টুরটা পুরোটাই দেখাবো। তো এইটা পুরোটা কিন্তু রিসর্টের 14টা ঘর আছে। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেব। আমরা কিন্তু ফোন বুক করেই এখানে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা কিন্তু অসাধারণ ফুল দিয়ে এবং পুরো বাগান আছে। তো এই সামনে এগোলেই ওই যে মঞ্চ বা বেদিটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু পার্সোনাল গানের আসর তোমরা করতে পারবে, বাউল গানের আসর। এখানে ছোট বড় সবার এন্টারটেনমেন্টের জন্য কিন্তু সমস্ত কিছু আয়োজন রয়েছে। স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, এবং দেখো গাছটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। দারুণ কিন্তু পরিবেশটা। সামান্য এগিয়ে দেখতে পাচ্ছ সুইমিং পুল। এখানে ছোটদেরও আলাদা সুইমিং পুলের ব্যবস্থা আছে, বড়দেরও আছে। সুইমিং পুলটার ভেতরে দেখো খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা। তো দেখতেই পাচ্ছ জল এখানে কম আছে, কিন্তু জল এখানে পুরোপুরি ভর্তি থাকে। বসার জন্য সিটিং এরিয়া রয়েছে, বসে বসে তোমরা সুইমিং পুলে আনন্দ অনুভব করতে পারবে। আর পুরো জায়গাটা দেখো সুন্দর কিন্তু ঘেরা রয়েছে, বাইরের এখানে কোনো অনুপ্রবেশ নেই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছে ওই যে ঘরটা, ওইটা কিন্তু চেঞ্জিং রুম। আলাদা চেঞ্জিং রুমেরও এখানে ঘর রয়েছে। তো দারুণ কিন্তু সুইমিং পুলটা। তো রিসেপশন রুমের তোমাদের ডেকোরেশনটা দিয়ে দিচ্ছি। ঢুকে সুন্দর একটা গণেশের মূর্তি রয়েছে, বসার জন্য এখানে সোফা রয়েছে ওয়েটিং করার জন্য। আর সাথে ছিল আমাদের দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা গরমের জন্য একদম পারফেক্ট। তো 202 নম্বর রুমে ঢুকেই দেখাচ্ছি তোমাদের বড় একটা কিং সাইজ বেড রয়েছে, একটা স্মল বেড রয়েছে। আমরা যেহেতু 3 জন ছিলাম তাই এই রুমটা আমরা বুক করেছিলাম। তো অনায়াসে তোমরা বাচ্চা নিয়ে থাকতে পারবে। আর এখানে দেখো ইলেকট্রিক কেটেল রয়েছে, চা কফি সমস্ত সরঞ্জাম রয়েছে। আর রুমটাও কিন্তু ছিল বিশাল বড়ই। তো সামনে দেখো এলইডি টিভি রয়েছে, সামনে র্যাক রয়েছে, খাবার জন্য চেয়ার টেবিল আর মেনু কার্ডও রয়েছে। দেখো রুমটা কিন্তু বেশ বড়ই রয়েছে। আর দেখো জানলার সাইডে একটা বিশাল বড় মিরর রয়েছে। এখানে কিন্তু লাইটও কিন্তু প্রতিটা কোণায় খুব সুন্দর করে ডেকোরেশন করা। ইন্টারকম রয়েছে যোগাযোগ করার জন্য, হেয়ার ড্রায়ার রয়েছে, সমস্ত কিছু এই রুমটার মধ্যে ইনক্লুডেড রয়েছে। তো আমি তোমাকে সব দিক দিয়ে দেখাচ্ছি। তোমাদের ঘরটা কিন্তু বেশ বড়সড়ই রয়েছে। আর সাইডে যে জানলাটা বললাম, আমরা যেহেতু একতলায় ছিলাম, জানলা দিয়ে কিন্তু বাইরে এরকম দৃশ্য দেখা যায়। তো জানলা খোলা দরকার পড়ে না যেহেতু এসি রুম। আর এখানে দেখো ওয়ার্ড্রপটাও দেখাচ্ছি তোমাদের। ওয়ার্ড্রপটা বিশাল বড়, এক্সট্রা তোমাদের পিলো রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, এবং নিচেও দেখো স্লিপার রয়েছে বাথরুমে যাওয়ার জন্য। তো বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা বেশ বড়সড়। আমার তো বেসিনটা খুব সুন্দর লেগেছে, ডেকোরেশনটা কিন্তু দারুণ। হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ রয়েছে, মিরর রয়েছে, যথেষ্ট এখানে লাইট রয়েছে, গিজার রয়েছে, 4টে এখানে টাওয়েল দেওয়া আছে, এবং নিট অ্যান্ড ক্লিন। বেসিন তোমার কোমোড রয়েছে, বালতি আছে, বাকেট আছে, মগ আছে, সমস্ত কিছু এখানে রয়েছে। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদের মোটামুটি দুপুরবেলা খাবারের সময় হয়ে গেছিলো, অনেক বেলা হয়ে গেছিলো। কী কী নিয়েছে তোমাদের বলছি। ঝুরঝুরে আলু ভাজা, ডাল, ডালের বাটিটাও দেখো খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা। আর নিয়েছিলাম এখানে স্যালাড ছিল, আর কাতলা মাছের কালিয়া ছিল। নিয়েছিলাম চিকেন হান্ডি। তবে এই হোটেলে একটা মাইনাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ
খাবারগুলো তোমরা সেই বুঝে শুনে খাবে। তো যা আইটেম আমাদের দিয়েছিল, সাথে ছিল আলু পোস্ত, তো যা আইটেম দিয়েছিল আমাদের পেট ভরে গেছিলো। তো খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছিলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে, কারণ আমাদের সময় হাতে কম ছিল, পরের দিনে আমাদের ট্রেন ছিল। তা হাটে থেকে কিছু জিনিসপত্র কিনে সন্ধ্যাবেলায় আমরা ফিরে এসেছিলাম। মোটামুটি এখানে 6টা 6:30 অবধি থাকে। তো সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ মা আর মেয়ে দুজনের দোলনায় বসে দোল খাচ্ছে, কারণ আমাদের ঘরের সামনেই ছিল এই দোলনাটা। দারুণভাবে কিন্তু এনজয় করেছি আমরা এই একটা দিন। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, আর তোমরাও এখানে ঘুরে এসো, ভালো লাগবে কথা দিচ্ছি। তো দেখো রাত্রিবেলা কিন্তু দারুণ লাগছে রিসোর্টটি। তো আর রাত্রিবেলার ডিনারে ছিল রুটি আর ডবল ডিমের অমলেট, এই দিয়ে রাত্রিবেলা ডিনার শেষ করেছিলাম। পরের দিন সকালবেলা বলে দিচ্ছি তোমাদের আগে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফি। তো এখানে লুচি ছিল, সবজি ছিল, পোহা ছিল, ব্রেড রয়েছে, কফি রয়েছে, জুস রয়েছে, তোমরা সমস্ত কিছু নিজেরা বানিয়ে নিতে পারবে। কর্নফ্লেক্স রয়েছে, ফ্রুটস রয়েছে, আর ডিম সিদ্ধ ছিল। তোমরা যত পারবে এখানে খেতে পারবে, এমন না যে একটা দুটো, তোমাদের পেট ভরে মনে শান্তি মতো তোমরা খেয়ে নেবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। ভালো দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও।